হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই যে নতুন ওয়েবসাইট, এই নতুন ওয়েবসাইটে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এই সাইটটিতে আসতে হবে, ইডিস্ট্রিক্ট 2.0। তো এই সাইটটির লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখানে ক্লিক করলে সোজাসুজি আপনারা এই পেজটিতে চলে আসবেন। তো এখানে আসার পরে এই পেজটিতে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন সাইন আপ, এই লগ ইন সাইন আপের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে এইভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইউজার আইডি, সেই ইউজার আইডিটি আপনাকে এই ঘরটিতে দিতে হবে। আর এখানে যে ক্যাপচার কোডটি শো করছে সেই ক্যাপচার কোডটি এই নিচের ঘরটিতে দিবেন। দেওয়ার পরে এই সাইন আপ অপশানটিতে ক্লিক করবেন। আর আপনার যদি ইউজার আইডি না থাকে তাহলে এখানে রেজিস্টার যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে এখানে ছোট্ট একটি ফর্ম, এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। তাহলে আপনি কিন্তু আপনার ইউজার আইডিটি ক্রিয়েট করতে পারবেন। তো আমার ইউজার আইডি রয়েছে, তো আমি এখানে আমার যে ইউজার আইডি সেই ইউজার আইডি আমি এখানে দিয়ে দিলাম। তো আমি ইউজার আইডিটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে যে নিচে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরটিতে লিখতে হবে। সঠিকভাবে ক্যাপচার কোডটি লিখবেন। লেখার পরে এই যে সাইন ইন যে অপশানটি রয়েছে এই সাইন ইন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রেজিস্টারের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে বসাবেন। বসানোর পরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো সাবমিট করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে, অর্থাৎ ইডিস্ট্রিক্ট 2.0 পোর্টালটি আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আর এখানে আপনি দেখতে পাবেন আপনি যতগুলো এর আগে অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। তো আমি দেখাবো আপনাদের ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আপনারা এই যে কর্নারটিতে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সার্ভিস একটি অপশান রয়েছে, সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2 নাম্বার দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট একটি অপশান রয়েছে, এই সার্টিফিকেট অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসছে সাইডে দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে আপনারা এখানে খুঁজে নেবেন যে ইনকাম সার্টিফিকেট কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেটের উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে কিছু ইউজার ম্যানুয়াল চলে আসবে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। অর্থাৎ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ এখানে প্রসেস কিন্তু বলা রয়েছে, কি কি করতে হবে আপনাকে, কি কি আপলোড করতে হবে এখানে বলা রয়েছে। তো এখানে আপনি অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিন্তু এভাবে ফর্মটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গেছে। তো আপনার কাছে এভাবে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে সলিউশন যে অপশানটি রয়েছে এখানে আপনি মিস্টার কি মিসেস, অর্থাৎ ছেলে মেয়ে কি এমডি জনাব, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনার টাইটেলটি। আর এখানে আপনার ফার্স্ট নেম আপনি লিখে দেবেন, অর্থাৎ আপনার প্রথম নেমটি এখানে লিখবেন। লেখার পরে আপনার মিডিল নাম থাকলে এই ঘরে লিখবেন। আর আপনার যে টাইটেল বা লাস্ট নেম সেটা আপনি এখানে লিখে দেবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এভাবে ক্যালেন্ডারটিতে ক্লিক করে এখানে আপনি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে সিলেক্ট করছি ক্যালেন্ডার থেকে। তো এভাবে আপনাকে কিন্তু ক্যালেন্ডার থেকে এক এক করে আপনার জন্ম তারিখটি এভাবে সিলেক্ট করে নিতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করলে এখানে আপনার এজ কিন্তু চলে আসবে অটোমেটিক। এখান থেকে আপনি আপনার জেন্ডারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আধার নাম্বার, তো আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে প্যান নাম্বার আপনার থাকলে দিবেন, নাহলে এটা ছেড়ে দিবেন। এখানে ইমেল আইডি আপনাকে অবশ্যই একটি দিতে হবে, তো আপনার ইমেল আইডিটি এখানে লিখে দেবেন। আর এখানে আপনি একটি মোবাইল নাম্বার দেবেন। তো মোবাইলে কিন্তু ওটিপি যাবে, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন আপনাকে করতে হবে। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1 গ্রামের নাম এখানে লিখবেন। অ্যাড্রেস লাইন 2 এখানে পোস্ট অফিস লিখবেন। আর এখানে আপনি আপনার পিনকোড লিখে দেবেন, অর্থাৎ আপনার পোস্টাল পিন নাম্বারটি লিখে দেবেন। দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসছে এবং ইন্ডিয়া চলে আসছে। এবং এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে সাব ডিভিশন, তো আপনার সাব ডিভিশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রুরাল আর আরবান, অর্থাৎ আপনি শহরে কি গ্রামে থাকেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা রুরাল, এখানে রুরাল সিলেক্ট করলাম। এবার এখানে ব্লক মিউনিসিপ্যালিটি, তো আপনি ব্লকের আন্ডারে কি মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা ব্লক সিলেক্ট করেছি। এবার এখানে আপনার যে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম সেই নামটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ অর ওয়ার্ড, তো আপনার ভিলেজ বা ওয়ার্ডের নাম এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের গ্রামের নামটা সিলেক্ট করে নিব। তো এখানে গ্রামের নাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, তো এখানে আপনি আপনার পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন, তো আপনার পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। সেভ আর নেক্সট ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন
সেভ হয়ে যাবে এবং পরে এরকমভাবে পেজটি ওপেন হবে আপনার কাছে। এখানে প্রথমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন আমরা ফিল আপ করেছি। এরপরে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস, তো এখানে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটি আমরা সিলেক্ট করেছিলাম সেটা অটোমেটিক সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু লিখতে হলো না, যেহেতু আমাদের অ্যাড্রেস কিন্তু একই। তো সম্পূর্ণ অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এবার নিচে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর স্টুডেন্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর কিংবা স্টুডেন্ট হয়, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি ছোটো হয় কিংবা স্টুডেন্ট হয় তাহলে এস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। তো আমাদের ক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু আমাদের অ্যাপ্লিক্যান্টটি বড়, তো আমরা নো করলাম। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাশ, তো এখানে দেখুন লেখাই রয়েছে স্পেশাল ক্যাশ অ্যাপ্লিকেবল অনলি ফর পেনশন হোল্ডার আর উইন্ডোজ। তো এখানে যারা পেনশন তুলবেন কিংবা যারা বিধবা তাদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, আর আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না। তো এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর যারা পেনশন তুলবেন তারা এখানে অ্যাপ্লিকেবল করবেন, অর্থাৎ যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, নাহলে এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল করবেন। তো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে দিলাম, যেহেতু আমরা এটা পেনশনের জন্য নিচ্ছি না। তারপরে এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে দিতে হবে। তো এখানে অ্যাড র, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রথমে যে ফ্যামিলির মেম্বারটিকে অ্যাড করবেন সেটা কিন্তু আপনার সার্টিফিকেটে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাদার মাদার হাজব্যান্ড রয়েছে। তো আপনি সার্টিফিকেটে যার নামটি প্রিন্ট করবেন সেটাই কিন্তু প্রথমে আপনারা সিলেক্ট করবেন। তো আমরা এখানে ফাদার্স নেমটি প্রিন্ট করব, তো এখানে বাবা সিলেক্ট করলাম ফাদার। তারপরে এখানে মিস্টার সিলেক্ট করলাম, এবার এখানে ফাদারের যে ফার্স্ট নেম সেই নামটি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে মিডিল নাম যদি থাকে তো লিখবেন, আর যদি মিডিল নাম আপনার না থাকে তাহলে আপনারা লাস্ট নেমটি ডাইরেক্ট লিখবেন। তো আমাদের মিডিল নাম নাই, তো আমরা এখানে লাস্ট নেমটি লিখে দেব। তো লাস্ট নেম এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে ওকে অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো ওকে করলে এখানে দেখবেন যে এইভাবে ফাদার অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি একের বেশি যদি অ্যাড করতে চান তাহলে আবার এখানে যে অ্যাড রো রয়েছে এখানে ক্লিক করে আপনি মাদার কিংবা হাজব্যান্ডকেও অ্যাড করতে পারেন। তো আমরা আর অ্যাড করব না। এরপরে এখানে সেভ আর নেক্সট অপশানটিতে ক্লিক করব। সেভ আর নেক্সটে ক্লিক করলে পরের পেজটি ঠিক এইভাবে আসবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের মাসে কত ইনকাম সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। মান্থলি ইনকামটা দিতে হবে, অর্থাৎ মাসিক ইনকাম এখানে কিন্তু দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে বিজনেস করলে কোনো ডিটেলস দিতে চাইলে দিতে পারেন, নাহলে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে বিজনেসে আমরা কিছু লিখবো না, এখানে রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ কী কারণে আমরা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আমরা আদার্স সিলেক্ট করলাম, আর এখানে কি কারণে আমরা নিচ্ছি সেটা আমরা কিন্তু লিখে দেবো, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা আমরা কিসের জন্য নিচ্ছি সেটা লিখব। তো এখানে আমরা ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছি ওবিসি সার্টিফিকেট তৈরি করার জন্য। তো আমরা এখানে লিখে দিলাম ফর ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ ওবিসির জন্যই কিন্তু আমরা ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছি। এরপর এখানে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। তো সেভ করলে সেভ এরকম হয়ে যাবে সাকসেস, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে প্রিভিউ যে অপশানটি এসেছে এই প্রিভিউ অপশানটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এতক্ষণে যত ফর্মটা ফিল আপ করেছেন সম্পূর্ণ ফর্মটা আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে ভালো করে একবার ফর্মটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি এখানে ডাউনলোড করে এটা কিন্তু আপনার কাছে রেখে দিবেন। তো আমরা এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এটা রেখে দিলাম। ব্যাস আমাদের কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে। এবারে আমরা এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার সাবমিট অপশানটি হাইলাইট হয়েছে। তো এখানে সাবমিট করার আগে আপনার কিন্তু ডকুমেন্টস অবশ্যই আপলোড করতে হবে। তো এখানে সাবমিট আপনারা কিন্তু করবেন না, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস এই যে রয়েছে। তো এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে অবশ্যই। তো এই সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন তো ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তো এখানে আমাদের কিন্তু আধার কার্ড অলরেডি সিলেক্ট রয়েছে। আপনি আধার ছাড়াও অন্য কোনো ডকুমেন্টস যদি দিতে চান তো দিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, এখানে ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে। তো আমরা আধার কার্ড আপলোড করব। তো আধার কার্ডটি আপনাকে কিন্তু এখানে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে এখানে একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। আর এখানে ফটোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ইনকাম প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু ইনকাম প্রুফ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান এসেছে। এখানে স্যালারি সার্টিফিকেট রয়েছে, অথবা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ ফর গ্রাম প্রধান মিউনিসিপ্যালিটি। তো এখানে আমরা গ্রাম প্রধানের ইনকাম প্রুফটি দিব। তো এখানে গ্রাম প্রধান সিলেক্ট করলাম। আর এরপরে এখানে আদার্স রয়েছে। তো আদার্সে চাইলে আপনি কোনো কিছু দিতে চাইলে দিতে পারবেন, নাহলে এটা না দিলেও অসুবিধা নেই। তো আমরা এক এক করে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে নিই। প্রথমে এখানে আমরা আধার কার্ড আপলোড করব। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার কম্পিউটারে যে ডকুমেন্টসটি রয়েছে আধার কার্ডটি এটা আমরা কিন্তু আপলোড করে দেবো। তো এখানে মনে রাখবেন 150 কেবির মধ্যে আপনার কিন্তু ফাইলটি হতে হবে। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা চোখের মতো চিহ্ন চলে এসেছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু ফাইলটিকে দেখতেও পাবেন যে সঠিক আপলোড হয়েছে কিনা। এরপর এখানে একটা ফটো আপলোড করতে হবে। তো এখানে আবার অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে ফটোটি আপলোড করে দেবো। তো দেখতে পাচ্ছেন ফটো আমাদের সাকসেসফুলি আপলোড হয়ে গেছে।
এরপরে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে যে সার্টিফিকেটটি নিয়েছি সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আমাদের আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে এখান থেকে আমরা সার্টিফিকেটটিকেও আপলোড করে দেব। একইভাবে আমরা সার্টিফিকেটটি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেট আপলোড হয়ে গেছে। এবার আদার্স যে ডকুমেন্টস রয়েছে এখানে আপনি চাইলে কোনো কিছু দিতেও পারেন, আর নাহলে এটা আপনি ছেড়ে দিবেন। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন, ক্লিক করে এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। তো সেভ করলে ডকুমেন্টসগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো আমাদের অ্যাটাচ হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এরপরে আমরা কিন্তু এখানে সাবমিট করে দেবো। এখানে যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে এরপরে ক্লিক করবেন। তো সাবমিট করলে একটু এখানে সময় নিতে পারে, আপনার একটু প্রসেসিং হবে। তারপরে কিন্তু ঠিক এইভাবে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিট আমাদের হয়ে গেছে, সাবমিট সাকসেসফুলি। এবং এখানে আপনি কিন্তু একটি এআইএন নাম্বারও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনার যে কাস্টমার সেই কাস্টমারকে অবশ্যই দিয়ে দিবেন। তো আর কয়েকদিন ওয়েট করবেন, কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি অনলাইনেও এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই পোর্টাল থেকেই। আর না হলে এই রিসিপ্টটি নিয়ে আপনি কিন্তু আপনার যে কাস্টমার সেই কাস্টমারকে ব্লকে যেতে হবে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটি সেখান থেকে ইস্যু করে দেবে। তো